To celebrate this National Science Day, Sujata Devi Vidyamandir on their 75th foundation day, they have organized an amazing workshop for the teachers and the students. ম্যাথমেটিক্সের যে নাম করা টিচার যারা আছে, মানে আমরা তো ম্যাথমেটিক্সটাকে ভয় পাই, ওইটাকে সমস্ত বাচ্চাদের কাছে একটা ফ্রেন্ডলি অ্যাপ্রোচটা ওর মাধ্যমেই কিন্তু ছড়িয়েছে। ও মানে ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি যেটা, ওরা কিন্তু বুদ্ধি ছেলেমেয়েদের ম্যাথমেটিক্সটাকে ফিয়ারলেস করে ফ্রেন্ডলি করে নিতে যত রকম প্রোগ্রাম আর অর্গানাইজ করেন, এবং তার যে কোঅর্ডিনেটর সেটা হচ্ছে অরুন্ধতী মুখার্জি। আর ও টেনিং প্রিন্সিপাল ছিল, মানে কী বলবো, খুব প্রিয় টিচার ছিলেন। সমস্ত ছাত্রীরা অসম্ভব ভালোবাসত। মানে আমরা ওই মুহূর্তে ওর ছাত্রীদের কাছ থেকে জানতাম ওর অ্যাক্টিভিটি এখন কী কী হচ্ছে। উনি এত বেশি এই কাজগুলোর সঙ্গে জড়িত ছিলেন, মানে ম্যাথামেটিক্সকে পপুলার, ফ্রেন্ডলি আর ফিয়ারলেস এই তিনটে ফিল্ডে কী করে পরিচালনা করতে হবে, তার জন্যে যদি কারোর নাম করতে হয়, আমাদের শুধু কলকাতা না, ওয়েস্ট বেঙ্গলে ও এক নম্বর। কারণ ও না জলপাইগুড়ি, শিলিগুড়ি সমস্ত জায়গায় গিয়ে প্রচুর প্রোগ্রাম কন্ডাক্ট করে এসছে, এবং সেই জন্য ওখানকার স্কুল কলেজে ওকে, স্পেশালি টিচার্স ট্রেনিং কলেজ আর স্কুলস খুব ভালো মানে সম্মান তো দেয়, মানে পুজো করে যে উনি এলেই আমাদের ছেলেমেয়েরা অঙ্ক ভালোবাসবেন, এরকম। আজকেও আমাদের কিছু বলবে, আমরা খুব খুশি পাচ্ছি। আমি প্রথমে যেটা বলবো, লিলি ভালোবাসে বলে অনেক বেশি দিলে এটা একদম দেয়। আমি এখন টিচার, আর হ্যাঁ বাচ্চাদের একটু বকাবকি করতে ভালোবাসি। আর সেন্টার ফর পেডাগজিক্যাল স্টাডিজ ইন ম্যাথমেটিক্স একটা অর্গানাইজেশন ছিল, আমি বলবো যে এখন হয়তো অতটা অ্যাক্টিভ নয়। ডক্টর সত্যেন্দ্রনাথ গিরি উনি শুরু, স্যার চলে যাওয়ার পরে যেটা হয় আর কি, আমি বুঝতেই পারছি। তো ওনার স্যার আমাদের মোটিভেট করেছিলেন। এইবার ডক্টর দিলীপ কুমার সিনহা, তারা নাম শুনেছেন, এনারা ম্যাথামেটিক্স ইমপ্রুভমেন্ট অর্গানাইজেশন করেছিলেন, যেখানে আমরা তখন অনেক ইয়াং টিচার ছিলাম। ওই যে বসাল, তোমার নাম কি? সহলি ভৌমিক। ওই বয়সে আমাদের আর কি এনারা মাস্টারমশাই খুললো, এনারা আমাদের ডেকে নিয়ে অনেক একটা অর্গানাইজেশন ছিল এবং খুব অ্যাক্টিভলি আমরা কাজ করেছি। দুঃখের বিষয় যে আজকাল এইরকম বয়সী ছেলেমেয়েরা আমাদের অর্গানাইজেশনে আসছে না, পাচ্ছি না আর কি। কারণ বুদ্ধিটা আমরা ওনাদের কাছ থেকেই শিখেছি যে অঙ্কটা থেকে বাচ্চাদের কীভাবে ভয় কাটানো যায়। হ্যাঁ, এই ব্যাপারে আমার একটা কিছু বক্তব্য আছে, সেটা নিয়ে আমি ডিসকাস করবো পরে। কিন্তু এখানে তো সব রকমের সাবজেক্টের টিচার আছে, শুধু অঙ্কটার কথা বললে হবে না। তো আর যেগুলো ইনিরা বললেন একটুখানি বেশি বললেন, আমি করেছি ঠিকই মালদা বা অন্যান্য জায়গায়, অন্য স্টেটেও নিয়ে গেছে বলেছিলেন। সেটা হচ্ছে যে বিভিন্ন এই বর্তমান সিচুয়েশনে বিভিন্ন নতুনভাবে কীভাবে পড়ানো যায়, একটু প্রত্যেককে একে একে অনুরোধ করবো যে তোমাদের নিজস্ব আইডিয়া বা তোমরা নিজেরা যদি, নিশ্চয়ই যা তোমরা সিনসিয়ার টিচার, সবাইকে তুমি বলছি কারণ আমি অনেক বছর আগে রিটায়ার করেছি। কত বছর আগে বলতে চাইছি না, কারণ বয়সটা জানাতে চাইছি, বয়স আমার খুব কম। তো হ্যাঁ, সেটা আমি জানি। তো শিবানীদি আমার মানে গুরুদেব, কারণ শিবানীদিও বেশ অনেক জায়গায় JBNSTS থেকে আমায় নিয়ে গেছে ওই বাচ্চাদের সঙ্গে কাজ করাতে। তো এই অভিজ্ঞতাগুলো আমার ভীষণভাবে আমাকে এনরিচ করেছে, আমাকে ভীষণভাবে আমার সমৃদ্ধ করেছে। এবারে বলছি, তোমাদের একটু রিকোয়েস্ট করছি প্রত্যেককে নিজস্ব ভাবে, আমরা সুযোগ না হলে করতে পারি না, কিন্তু অনেক কিছু মাথায় থাকে যে তোমরা প্রত্যেককেই আমি একটু একে একে অনুরোধ করব যে ক্লাসরুমে নিজে, আমাদের তো পড়ানোটা আসল কাজ। একটা জিনিস আমি বিশেষ করে মনে করি, তোমরাও নিশ্চয়ই মনে করো, যে একটা ওয়ার্ড আজকাল খুব পপুলার হয়েছে কয়েক বছর হলো, যে ইউজার ফ্রেন্ডলি। তোমাদের প্রত্যেকের বাড়িতেই বাচ্চারা আছে, দেখেছো যে একটা মোবাইল ফোন বা আরও কয়েক বছর আগে আমি দেখতাম একটা কম্পিউটার একটা বাচ্চার হাতে দিয়ে দিলে খারাপ হওয়ার চান্স নেই, কিন্তু তারা এত তাড়াতাড়ি পিক আপ করে ফেলে, এত তাড়াতাড়ি শিখে ফেলে
আমরা অনেক সময় তাদের কাছে গিয়ে শিখি। তাই ইউজার ফ্রেন্ডলি পড়াশোনার মেথড আমরা কীভাবে বাচ্চাদের দেব, এইটা মাথায় রেখে তোমাদের একটু মতামত প্রত্যেক টিচারকে আমি রিকোয়েস্ট করবো, যারা এক্সিস্টিং টিচার আছেন, তারপরে আমরা সিনিয়রদের কাছ থেকে শুনবো কি করা যায়। তারপরে আমি শুনে একটু আমরা সবাই শিখবো। তো কে আগে শুরু করবে? এমনি চিরাচরিত পড়া তো চলে, সে তো করতেই হয়, বোর্ড ওয়ার্ক এইসব। কিন্তু আমার সাবজেক্টে যেহেতু একটু ছবি আঁকা, একটু হাতের কাছে জিনিস দিয়ে বোঝাতে পারলে ভালো হয়, বায়োলজি জুলজি। অনেক সময় মনে মনে ইচ্ছা হয় যে স্টুডেন্টদের নিয়ে যদি কোথাও যেতে পারি। গেছি, একেবারে যাইনি তা নয়, ওই হয়তো আলিপুর জুতে নিয়ে গেছি, বা একবার এক্সকারশনে বটানিক্যাল গার্ডেনে যাওয়া হয়েছিল, এইরকম। কিন্তু মাঝে মধ্যেই যদি একটু ওদের হাতে কলমে দিয়ে কিছু করানো যেতে পারে, সে প্লান্ট হোক, অ্যানিমাল হোক, যাই হোক, প্র্যাকটিক্যাল রুমে নিয়ে যাই আমি মাঝে মাঝে, 8, 9 এদেরও নিয়ে যাই, 10কেও নিয়ে যাই। সেটা হলে মেয়েদের যেন জিনিসটা ধরতে বুঝতে, একটা অ্যানিমেলের বৈশিষ্ট্য হয়তো আমি পড়াচ্ছি, কিন্তু সেটা যদি অ্যানিমেলটাকে ওরা সামনে না দেখে, বা জিনিসটা যদি একটা 3 ডাইমেনশনাল চেহারা যদি না দেখে, তাহলে ওদের অনেক সময় ঠিক মানে মেলাতে পারে না। আর মেলাতে না পারলে ওরা শুনতে চায় না, অন্য মানুষ হয়ে যায়, মনটা সেদিকে দিতে পারে না। বলতে চাই, চেষ্টা করি, এইগুলো যদি একটু মাঝে মাঝেই কোথাও ক্লাসরুমের বাইরে যদি কিছু করা যায়, আমার সেটা খুব ভালো লাগতো, কিন্তু খুব কম পেরেছি হয় আর কি। বোর্ড ওয়ার্কটাই তো ম্যাক্সিমাম সময়ই হয়। তো যেটা করি, বোর্ডে যদি আমি মেয়েদের কমকে ইন্টারেস্ট আনার জন্য আমি নিজে করার সাথে সাথে ওদেরকে কিন্তু আমি ডাকি, বোর্ডে ডাকি। কারণ এই যে চক নিয়ে যখন ওরা লেখে, অঙ্কে বিশেষ করে ওদের দিদি, ওরা প্রথমেই বলে না না দিদি যাবো না যাবো না। তো আমার সাথে ওর যে সম্পর্কটা, যে জায়গাটা, যে দিদি এই সাবজেক্টটাকে তখনই ভালোবাসবে যখন দিদিকে ভালোবাসতে পারে। তো যে কারণে আমি বাচ্চাদেরকে একটুখানি দেখে হাতে পড়া একটু আগ্রহ করছিলাম আগের একটা আলোচনা করে। ছোটো ক্লাসগুলোতে যখন যায়, ওরা ওই কাঠের কম্পাসগুলো দেখে না, বড় বড় কম্পাসগুলো দেখে ওদের খুব ভালো লাগে। কাঠের কম্পাস, কাঠের স্কেল, প্রত্যেকেই চায় যে ওই জায়গাগুলো ধরে ধরে আর কী করবে, হাতে করবে, কী করে ব্যবহার করে। নিজেদের কাছে তো জিওমেট্রি বক্সটা একটা থাকে সঙ্গে, আর ওই বোর্ডে তখন ওদেরকে বলি যে আমি এখানে সবাই করবো, যে আমরা যাবো, আমরা করবো, একটা কীভাবে ব্যবহার করছি, ওই জায়গাগুলোতে করায়। আর এটা আরেকটা জিনিস দেখেছি, মেয়েরা ছোটোখাটো যে প্রজেক্টটাকে কিন্তু ওরা অনেক বেশি উৎসাহিত, অ্যাক্টিভিটি করতে অনেক বেশি ইন্টারেস্টিং। প্রত্যেকটা জিনিসকে ধরে গুছিয়ে দেওয়া, ওটা যখন ওরা হাতে কলমে করে ব্যাপারটা, ওদের কাছে জিনিসটা অনেক ক্লিয়ার এই জিনিসটা। প্রবলেম, বিশেষভাবে প্রবলেম করতে হয়। ওরা কিন্তু সেটা নিজেরা বলতে পারে যে এত% ছাড় দিলে তোমার এই জামাটা যদি এই টাকা লেখা থাকে তুমি কত দেবে। কারণ ওরা বাজার করে সবাই খুব অপূর্ণ, মানে আমার কিন্তু হিসেব ওই দিকগুলো ভালো বলতে পারে, যদি না অঙ্ক হিসেবে দিয়ে দেওয়া। তো মানে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনগুলো যদি আমরা বলতে পারি, সেটা কিন্তু ওরা অনেক বেশি মানে কি বলবো, মানে ব্যাপারটাকে রিলেট করতে পারে যে আচ্ছা এইটা এই কারণে। আমি যখন কোনো সরাসরি পড়াচ্ছি, চক্রবৃদ্ধি সুদ পড়াচ্ছি, যখন এই ব্যাংক থেকে তোমরা অনেকেই তোমরা টাকা পাচ্ছি, ব্যাংকে যাই, তোমাদের কাছে টাকা ঢুকে, এই যে ব্যাংকে লেখা থাকে না ইন্টারেস্ট, কি করে আসবে ইন্টারেস্ট, ওরা এসে আমাকে জিজ্ঞেসও করে অনেক সময়। তারপরে আমাদের তো এখন আর রেজাল্টটা ওভাবে দেওয়া হয় না, আগে আমাদের রেজাল্টে থাকতো। মানে পরীক্ষার খাতায় বলছি, সে হয়তো গতকাল রাত্রে প্রচুরভাবে সিরিয়াসলি পড়াশোনা করেছে, আগের দিন নিয়ে এসে সে পারলো, পড়াশুনো করে ওখানে ভাবে যে এবারে আমি ভালো করবো, অঙ্কটা করতে পারলো না, আনসার মিললো না, আমরা কী করি, কেটে 0 দিয়ে হয়ে গেল। কিন্তু একটা জিনিস আমরা ভাবি না, শুধু অঙ্কর ব্যাপারে এক্সাম্পল দিচ্ছি, অন্য টিচাররা ভেবো না যে তোমাদের সাবজেক্টে একটা অ্যাপ্লিকেবল না, তোমাদেরও অ্যাপ্লিকেবল। আমি বলতে চাইছি যেটা, একটা অঙ্কে কী আছে, 3টে জিনিস আছে, 3টে জিনিস। এক হচ্ছে কম্প্রিহেন্ড করা, মানে তুমি প্রশ্নটা বুঝেছো, বুঝে মাথায় নিয়েছো, এটা একটা খুব বড় জিনিস। অঙ্ক বলো বা যে কোনো সাবজেক্টের প্রশ্ন বলো, প্রশ্নটা বুঝেছো, বুঝে মাথায় নিয়েছো। এবারে তুমি ব্যাংকে যাচ্ছ, ব্যাংকটা কি, নলেজ ব্যাংক।
তোমার মাথায় নলেজ আছে, অঙ্ক যদি হয় ফর্মুলা অ্যাপ্লাই করো, বায়োলজি বা ফিজিক্স যদি হয় তুমি সেখানে জ্ঞানটা অ্যাপ্লাই করো, তারপরে হচ্ছে প্রয়োগ, তারপরে তুমি প্রয়োগ করছো। এই তিনটে জিনিস আছে। একটা বাচ্চা সেই 5 নম্বরের অঙ্কে প্রথমটা দ্বিতীয়টা সব করেছে, শেষকালে একটু ক্যালকুলেশন মিস্টেক বা কোথাও একটা অ্যাপ্লিকেশনে ভুল, যেই 0 হয়ে গেল 0। আমি কেন বললাম না সেখানে একটু যদি লিখে দিই এইসব বাচ্চা যে তোমার এই জায়গাটা কারেক্ট ছিল কিন্তু ক্যালকুলেশন মিস্টেক, তাহলে অত ডিমোটিভেটেড হয়, ওরা চুপসে যায়। যখন দেখে 0, এই মনটা এইটুকু ছোটো হয়ে যায়। আমরাও নিজেদের যদি ওখানে ভাবি যে আমি কাল কত সিনসিয়ারলি খাটলাম, হয়েছে মিস্টেক একটা ছোট্ট জিনিস, পুরো 100%-এর মধ্যে 10% মিস্টেক হয়েছে, বাকি 90% ঠিক করেছিল, আমি সেটাকে মানে প্রপার মূল্য দিলাম। এইখানে কিন্তু আমাদের বিভিন্ন আজ একটু সকালে যে কথাটা হচ্ছিল যে আমাদেরকে কীভাবে চিন্তা করতে হবে, এইগুলো কিন্তু আমাদের ভাবনার আছে। এবং এটা শুধু অঙ্ক বলে নয়, যে কোনো সাবজেক্টে আমাদের এই জিনিসগুলো একটু ভাবতে হবে।